উপরওয়ালা মানুষের আর ঠাকুরের সবার আশীর্বাদ ভালোবাসা একটু ফিরে এসেছি। একদম ঘরোয়া রান্না, মন থেকে বলছি, একদম ঘরোয়া রান্না, অনবদ্য সাইজের একটা মাটন। ও জাস্ট ঝরে ঝরে পড়ছে, জাস্ট ঝরে ঝরে। রেস্টুরেন্টের মতন হয়েছে। একদম একদম কাকুরে, পুরো রেস্টুরেন্টের মতো। কেমন আছো কাকু? এই তো ভালো আছি। হাই সবাইকে। আচ্ছা, কেমন চলছে দোকান? নতুন দোকান? নতুন দোকান সকালে সবে শুরু করেছি, বিকেলে 4 দিন হলো বিকেলে বসছি। খুব ভালো রেস্টুরেন্ট, দারুণ রেস্টুরেন্ট। 8টার মধ্যে আমার মাল শেষ হয়ে যাচ্ছে। সবাই খুব ভালোবাসা সাপোর্ট করছে, এই আর কি। পুরোনো যে দোকানটা মধ্যমগ্রাম চৌমাথার ওখানে ছিল, মানে যেখানে তুমি কি রাস্তার উপরে টেবিল বেঁধে বসতে, ওখানে কি এখন আর বসছো না? ওখানে প্রশাসনিক ইয়ের জন্য, কড়াকড়ির জন্য বসতে দিচ্ছে না রাস্তায়, ফুটপাতে। আচ্ছা। নিয়ম তো আমাদের মানতেই হবে। হ্যাঁ। ওই জন্য প্রশাসনিক এগেনস্টে গিয়ে কোনো কাজ করা ঠিক না। ওই জন্য এখানে ভাবলাম একটা পারমানেন্ট কিছু করি। অনেক দিনের দোকানের ইয়ে ছিল, সব ছিল, উপরে মাথার উপর ছাদ হবে, ইয়ে হবে। রেস্টুরেন্ট 3 বছর ধরে আমি খাবার সার্ভ করে এসেছি। গুগলে গোল্ডেন বাসন্তীপুর আমার রিভিউ দেখো, প্রচুর অনুষ্ঠানও করেছি। আমি চাই অনেক লোক কম পয়সার মধ্যে ভালো খাবার খেয়ে যাক। আমি ইন্ডিয়া গেট চাল দিয়ে, আতপ চাল দিয়ে আমি পোলাও করি, যা বড় বড় রেস্টুরেন্টে কোথাও দেবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা কিন্তু সত্যি কথা। আমি কিন্তু তোমার মুখে প্রথম শুনলাম যে তুমি এরকম রোড সাইডে একটা জায়গায় পোলাও বিক্রি করছো মাত্র 70 টাকায়। হ্যাঁ, সেখানে তুমি ইন্ডিয়া গেট চাল ব্যবহার এই করছো, মানে কারণেই কিন্তু দিতে পারছি কারণ আমার কোনো ম্যান পাওয়ার নেই। আমার বাড়িতে আমার ওয়াইফ রান্না করে, আমি এসে ডেলিভার করি। ওই জন্য আমি মাপ করে দিয়ে দিচ্ছি। না হলে এটা কোনো রেস্টুরেন্টে এরা খেতে যাবে 180-190 টাকা মিনিমাম। অনায়াসে অনায়াসে। চিকেনের সাইজগুলো আমি দেখছিলাম, তুমি একজন কাস্টমারকে প্যাক করে দিচ্ছিলে, বেশ মানে প্রায় 50 থেকে 60 গ্রামের ওপরে। থেকে আসে মধ্যমগ্রামে, ওয়ান অফ দ্য লিডিং সগুনা চিকেনের ডিস্ট্রিবিউটার। আচ্ছা। ওখান থেকে চিকেন আসে, ইমামি হেলদি টেস্টিতে রান্না হয়। মাটন হাফিজ থেকে আসে, একদম গ্যারান্টি জিনিস। বাচ্চাদের গ্যাস অম্বল হবে না, কারোর কোনো ক্ষতি হবে না, এই ভেবে হাইজিন মেনটেন করে আমি আমার রেস্টুরেন্টটা, আমি আমার খাবার চালাচ্ছি। যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলবো একবার আসুন, নিরাশ হবেন না। আমি বেস্ট কোয়ালিটি দিয়ে আর ঘরোয়া অনুষ্ঠানও করি। গুগলে গিয়ে গোল্ডেন বাসন্তী পোলাওয়ে রিভিউ দেখে নেবেন। আরেকটা জিনিস যেটা না বললে একদমই নয়, সেটা হচ্ছে তুমি কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষের ইন্সপিরেশন হয়ে গেছো। কারণ তুমি যে জায়গাটা থেকে স্ট্রাগল করে এসে এখানে দাঁড়িয়েছো, তোমার যে শরীর খারাপের কথা আমরা শুনেছি, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছো, এটা ওপরওয়ালার সহায়। উপরওয়ালা মানুষের আর ঠাকুরের সবার আশীর্বাদ ভালোবাসা একটু ফিরে এসেছি। শরীর খুব খারাপ, দুর্বল, 3 মাস হয়নি, এখন সুস্থ হয়েছি। তার মধ্যে সকালবেলা বাজার করে ওয়াইফ রান্না করে এখানে এসে দাঁড়াই। আবার বাড়ি গিয়ে 5টার সময় দুটো খাই, মানে লিকুইড খাই, মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি বা ভাত। একটু আমি সলিড খেতে পারি না, সেই কোনো রকমে খেয়ে আবার বিকেলে এসে দোকান করি। ফ্যামিলি আমাদের চালাতে হবে, সুতরাং কোনো এক্সকিউজ দিলে চলবে না। সবাই আসুন, নিরাশ হবে না, ভালো খাওয়াবো। দাও খাই আগে, তারপর আরো কিছু কথা আছে যেগুলো পরে বলবো। 40 থেকে 45 গ্রাম 2 পিস চিকেন, এতটা কোয়ান্টিটির পোলাও দিয়ে কাকু দাম নিচ্ছে মাত্র 70 টাকা। বলছে নাকি ঘি, ইন্ডিয়া গেট চাল, এই সব কিছু দিয়ে নাকি পোলাওটা বানানো। কাকু সত্যি বলছে না ভুল বলছে, এটা খাবো তারপরে রিভিউ দেবো। একদম যেটা অনেস্ট রিভিউ সেটাই কিন্তু বলবো। চলো, কাকু বলে দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে, এবার আমরা খাবো। একটু বসে নি, প্রচন্ড গরম লাগছে। আমার মনে পড়ে 6টা থেকে 6:30 সন্ধ্যেবেলা নাগাদ আমি কাকুর দোকানে গেছিলাম, আবির গেছিল আমার সাথে। সেদিনকে আমি গেছিলাম কাকুর ভিডিও বানাতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেদিনকে খাবার পাইনি। কাকুর তখন এতটাই সেল ছিল যে মানে খাবার আনতো আর নিমিষে উড়িয়ে এরকম একটা ব্যাপার। তো কাকু আমাদেরকে বলেছিল আজকে তো হলো না, তোমরা পরে একদিন আসো। সেই পরটা যে মাঝখানে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, এটা আমিও কোনোদিনও ভাবতে পারিনি, কাকু তো ভাবতে পারিনি। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও কাকু যে উঠে দাঁড়িয়ে এরকম একটা দোকান যেটায় মাথায় ছাদ আছে, সেটা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় কাকু পেরেছে করতে। এর জন্য কাকুকে আমার দিল থেকে
আমার মন থেকে স্যালুট জানাই কাকুকে। আমার কাছে কিন্তু কাকু সত্যি একটা ইন্সপিরেশন, এবং এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও যে ঘুরে দাঁড়ানো যায় এটা কাকু দেখিয়ে দিয়েছে। আর বেশি বকবক নয়, এবার সরাসরি খাবো, দুপুর হয়ে গেছে, খাই। এইরকম ভরা প্লেট, এরকম সুন্দর কাজু কিশমিশ দেওয়া পোলাও। আমি আবিরকে বলবো একটু সামনে নিয়ে আসতে, দেখো কাজুটা দেখো, গোটা গোটা কাজু। আমি একটু শুধু পোলাওটা খেয়ে দেখি, হ্যাঁ। আহা, গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও তৈরি হয়, তার একটা আলাদা ধরন থাকে, আলাদা একটা সেন্ট থাকে। কিন্তু ইন্ডিয়া গেট চাল দেহরাদুন রাইস দিয়েও যে এত সুন্দর অ্যারোমা আনা যায়, এটা তোমরা মধ্যমগ্রামে পোলাও কাকুর হাতে যদি পোলাও না খাও বস বুঝতে পারবে না। অনেস্টলি বলছি, খুব ভালো খেতে। সব থেকে যেটা আমার ভালো লাগলো, পোলাওয়ের মধ্যে মিষ্টির যে ব্যালেন্সটা খুব ভালো, খুব ভালো। অনেকে পোলাও বানায়, হয় বেশি মিষ্টি করে ফেলে অথবা মিষ্টি দেয় না। আমরা কিছু পোলাও খেয়েছি বিভিন্ন রকমের, যেখানে জাপানি পোলাও থেকে শুরু করে গোবিন্দভোগ চালের পোলাও খেয়েছি, আতপ চালের পোলাও খেয়েছি, কোনোটাতে মিষ্টি একটু বেশি, কোনোটাতে মনে হচ্ছে মিষ্টিটা আরেকটু হলে ভালো হতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে মিষ্টির ব্যালেন্সটা করেছে, জাস্ট অনবদ্য বস। চিকেনের গ্রেভিগুলো দেখো, তো থকথকে, চিকেন কষা যাকে বলে, লাল লাল ঝোল ঝোল। আমি তো চিকেনের গ্রেভিটা দিই না, পোলাওটা দিয়ে খেয়ে দেখি। বাহ, বাহ, দারুণ দারুণ দারুণ। এরকম সাইজের একটা চিকেন, অনবদ্য। একদম ঘরোয়া রান্না, মন থেকে বলছি, একদম ঘরোয়া রান্না। যারা যারা এর আগে পোলাও কাকুর ভিডিও দেখেছো, পোলাও কাকুর খাবার খেয়েছো, তোমাদের কেমন লেগেছে খাবার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমি এটা খাই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আসছি, চলো। চিকেন দিয়ে খাওয়া দাওয়া তো শেষ করলাম, মাটন খাবো না? পোলাও কাকুর কাছে এসেছি, এটা হয় কোনোদিনও? এদিকে আসো, দেখাই তোমাদেরকে, দেখো এরকম সাইজের একটা মাটন। ও, জাস্ট ঝরে ঝরে পড়ছে, জাস্ট ঝরে ঝরে, এবং তুল তুল করছে। এত সফট একটা মাটন, পুরো রেওয়াজি পিস। হাফিজ থেকে মাটন আছে। আহা, পোলাও তো আগেই বলেছি, মাটনের গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি। বস কথাতেই আছে, যদি কাউ পোলাও, সাথে থাকতে হবে মাটন কষা, তাহলে আর কোনো কথাই হবে না বস, একদম অনেস্ট। আর এইরকম মাটনের গ্রেভি যদি হয়, আর এইরকম অ্যারোমেটিক পোলাও, জাস্ট চুমু, জাস্ট চুমু। আমি মাটনটা দেখাই তোমাদেরকে ভেঙে। রেস্টুরেন্টের মতন হয়েছে। একদম একদম কাকুরে, পুরো রেস্টুরেন্টের মতো। মাটনটা দারুণ কিন্তু, আমি আমি এবার ভেঙে খেয়ে দেখি মাটনটা। হ্যাঁ, দেখো, মটনের জুসিনেস দেখো, পুরো মটনের রেওয়াজি মাটন কিন্তু, রেওয়াজটা দেখো। আমি যদি টানি না ছিঁড়ে যাবে, দাঁড়াও দুটো হাত ব্যবহার করি। দেখো, ও ও ও মাই গড, ও মাই গড, দারুণ দারুণ। আমি 10 টাকা পেতাম। পুরো ছিটকে যাওয়ার মতো, দুটো হাত এঁটো হয়ে গেল। আমার তাতে কোনো আফসোস নেই, এত সুন্দর একটা মাটন, তাতে দুটো হাত এঁটো করা মানায়। আমার কাছে তো হ্যাঁ, আমি তো বলবো চিকেনের সাথে যা খেয়েছি তার থেকে মাটনটা যেন আরো বেশি ভালো লাগছে। আমি মাটনটা দিয়ে একটু পোলাও দিয়ে গ্রেভি দিয়ে মুখে চালান করি। আমরা তো ইচ্ছাপুরবাসী, আমাদের কাছে
পলতা 20 নম্বর গেটের মটনটা না খুব প্রিয়, কারণ পুরো একদম রেওয়াজি মটন থাকে। আমি সত্যি বলছি, আমার মনে হচ্ছে যেন আমি 20 নম্বর গেটের মটন খাচ্ছি, জাস্ট অনবদ্য। আজকে খাওয়া দাওয়াটা এখানেই খাই, পুরোটা খাই, কারণ একটুও ফেরাবো না বা আবিরকেও দেবো না, আমি নিজেই একা পুরোটা খাবো না। এত সুন্দর খাবার, খারাপ বলে আবিরকে দিয়ে দিতাম, যেটা চাচ্ছি আর কি মারলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কাকুর সাথে আসছি, চলো। খাওয়া দাওয়া করবো শেষ কাকু, খাবার কেমন সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি, তুমি শুধু দর্শকদের জন্য কিছু বলো। বলবো যে বলার কিছু নেই। বলবো যে আমার কাছে আসুন, যারা আসেননি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন, সবার কাছে চ্যানেলটা পৌঁছায় যাতে আমার নাম সবাই জানতে পারে। এখনও যারা আসেননি তারা অবশ্যই আসুন, খাবার বেস্ট কোয়ালিটির খাবার, আপনারা নিরাশ হবেন না, কোয়ালিটি দারুণ, এইটুকুনি আমি বলতে পারি। ফোন নম্বর 8017033913। এই নম্বরে ফোন করে, যদি কেউ লোকেশন বুঝতে না পারে তোমরা কিন্তু এই নম্বরে ফোন করে কাকুর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। চলো। দেখো প্রচন্ড গরম, খাওয়া দাওয়া তো শেষ করলাম পোলা কাকুর দোকান থেকে, জাস্ট ঘেমে নিয়ে একাকার। আচ্ছা, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যেটা করেছি সেটা যাতে তোমরা না করো, তার জন্য এইটুকানি পার্ট, সেটা হচ্ছে অ্যাড্রেসটা আর লোকেশনটা খুব ভালো করে দেখে নাও। মধ্যমগ্রাম স্টেশন একদম আমার পেছনে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছ, এই যে ব্রিজ, একদম ওভারব্রিজ, এখান দিয়ে তোমরা নেবে কেউ কিন্তু সোজা চলে যাবে না, মানে ব্রিজ ধরে কেউ হাঁটবে না। তোমরা একদম গা দিয়ে, মানে এই যে ওভারব্রিজের সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, একদম সিঁড়িটার গা দিয়ে তোমরা চলে যাবে। যদি সোজা চলে যাও, টিঙ্কুদার আলুর দমের দোকান ঠিক তার পাশেই পুরো কাকু তার নিজের দোকান খুলেছে। তোমরা আসো, কাকুকে সাপোর্ট করো, খাবার খাও, কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে এর থেকে কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।